বৃষ্টির দিন তো আমার ভীষণ ভালো লাগে। হঠাৎ করে দেখলাম আকাশটা খুব মেঘলা হয়ে আছে। দেখতে ভীষণ ভালো লাগছিল। তো জানালার ওপাশ থেকে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমার রুম থেকে এই জানালার ভিউটা অনেক সুন্দর আসে, মাশাআল্লাহ। বাইরের প্রকৃতিটা খুব সুন্দর মতো উপভোগ করা যায়, দেখতে খুবই ভালো লাগে। তো যখন মেঘলা হয়েছে ভাবলাম হয়তো বা বৃষ্টি আসতে পারে। আমি মেঘলা মেঘলা ওয়েদার দেখে একটু জানালাটা যখন খুললাম, তো বাইরে এতটা পরিমাণ বাতাস হচ্ছিল যে ঝাপটা মেরে মনে হচ্ছিল যে আমিই পড়ে যাব। সেই জন্য আবার জানালাটা বন্ধ করে দিলাম। তো নিমেষেই আস্তে আস্তে দেখলাম যে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। তো জানলার ভিতর থেকে যখন দেখলাম যে বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটাগুলো জানলার ওপাশে পড়ছে, তখন দেখতে এতটা ভালো লাগছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর গ্রাম সম্পর্কে নতুন করে কী বা বলবো বলো, গ্রাম সম্পর্কে তো সকলেই কম বেশি সকলেই জানে গ্রাম ঠিক কতটা সুন্দর যে ভরা সবুজে ঘেরা ছায়া ঢাকা, দেখলেই যেন মনটা মুগ্ধ হয়ে যায়, খুবই ভালো লাগে। আর আমি গ্রামেই বাস করি, গ্রামের মানুষ, গ্রামেই বড় হয়েছি, গ্রামেই জন্ম আমার। তো গ্রাম আমার খুবই ভালো লাগে। বৃষ্টির সময় মনটা চাইছিল একটু বাইরে যেয়ে ভিজি, কিন্তু সেটা তো আর হবে না। সেই জন্য একটু বৃষ্টি বিলাস করার জন্য জানলাটা খুললাম, যেন বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটাগুলো যখন হাতে পড়বে বা মুখে পড়বে তখন খুবই ভালো লাগবে। তো যখন জানলাটা খুলেছিলাম তখন বাতাসের অনেক ঝাপটা ছিল, সেই জন্য আমি নিজেই ভিজে যাচ্ছিলাম। জানালার ওপাশের ভিউটা যেমনটা সুন্দর, তেমন আমাদের বাড়ি থেকে আরেকটা ভিউ আছে যেটা আরও সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি বলে কথা। এখানে আমাদের বেলকুনি থেকে রাস্তার ওপাশে একটা তালের গাছ আছে, যেখানে বাবুই পাখিগুলো অনেক বাসা করেছে। এর আগেরও 2-3টা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বাবুই পাখির বাসাগুলো। যখন ঝড় হয়, একটু বৃষ্টি হয় বা বাতাস হয়, তখন বাবুই পাখির বাসাগুলো তাল গাছে যখন ঝুলতে থাকে তখন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। বাবুই পাখি আমাকে আর কৃত্রিমভাবে বাবুই পাখির বাসাগুলো কেনা হয় না বা আমার কিনতে যেতে হয় না, যেহেতু আমার বারান্দা থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, মাশাআল্লাহ। তো দেখতেই খুবই ভালো লাগে। যখন মনটা খারাপ লাগে বা ভালো লাগে না, তখন যখন এই বেলকুনিতে এসে দাঁড়াই তখন দেখতে খুবই ভালো লাগে। আমি বাবুই পাখির বাসাগুলো দেখি, বাবুই পাখি কীভাবে বাসাগুলো বুনছে সেগুলো দেখি। এখানে অনেক আগে থেকে কয়েকটা বাসা ছিল, আবার নতুন করে কয়েকটা বাসা বাবুই পাখি বুনছে, সেগুলোও দেখছি কয়েকদিন থেকে। তো আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছিলাম, দেখো এই বাসাটা নতুন বানাচ্ছিল ওরা। তো আল্লাহ তাআলার কি সৃষ্টি বলো, একটা ছোট্ট এতটুকু পাখি কত না পরিশ্রম করে বাসাটা বানায়। আর আমরা মানুষেরা কতই না অলস বলো, বিশেষ করে আমি তো অনেক বেশি অলস। আর কথা বলতে বলতে আমি তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আমার আপু ভাইয়ারা বন্ধু বান্ধব যারাই বলো না কেন, তোমরা প্লিজ আমার ভিডিওটা বা ভিডিওর কোনো অংশ তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে আমার পাশে থেকো। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেহেতু আমি একদমই একটা ছোট ক্রিয়েটর। তো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার কথায় কাজে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, অথবা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখো প্লিজ। অবশ্যই মানুষ মাত্রই তো ভুল ত্রুটি হয়ে থাকে, তাই না বলো? আর আমাদের গ্রামটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো নেক্সট কোনো ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে আমার পাশে থেকো। আর আজকের মতো আমি এখানেই শেষ করছি। যে যেখানেই থাকো না কেন ভালো থেকো, সুস্থ থেকো। সকলের জন্য দোয়া কামনা করি। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবারও দেখা হবে।